হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক দ্বিজেন্দ্রলাল রায়, যেটা আমাদের এসএলএসটি, এমএসসি এবং পিএসসি সিলেবাসের অন্তর্গত। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে দ্বিজেন্দ্রলাল রায় থেকে ভিডিও আনতে, তো আমি সময় লেগে গেল ভিডিওটা নিয়ে আসতে। যাই হোক, অবশেষে আমি ভিডিওটা নিয়ে হাজির হলাম। সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ 60টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো এখানে কিন্তু আলোচনা করা হবে। ওকে, এটা হচ্ছে এসএলএসটি, এমএসসি এবং পিএসসি সিলেবাসের অন্তর্গত। আচ্ছা, একটা কথা বলি, আমাদের নতুন অনলাইন ক্লাস শুরু হয়েছে। অলরেডি সোমবার থেকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন, আজকে বিকাল 3:30 থেকে আবার দ্বিতীয় ক্লাস হবে। তো 30 জন স্টুডেন্ট হয়েছে। যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চান তারা আমার 876830230230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনের ওপর নাম্বারটা দেওয়া আছে। তো চলুন দ্বিজেন্দ্র রায় থেকে 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু প্রশ্নগুলো মিস করে যাবেন। আজকের ফার্স্ট প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত পৌরাণিক নাটকের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, পাষাণী। আগেই বলি, শুধু প্রশ্নগুলোর অ্যান্সারগুলো বলবো, অপশনগুলো পড়বো না, তাহলে দেরি হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, নূরজাহান নাটকটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। একটা কথা বলি, নূরজাহান বানানটা কিন্তু অনেকে দন্তেন্য দীর্ঘও বলেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি বানান হচ্ছে দন্তেন্য হ্রস্বও। কেন বলছি? কারণ কচ্ছপ পাঠে কিন্তু দীর্ঘও নেই, হ্রস্বকার দেওয়া আছে, ঠিক আছে? তাই হ্রস্বকার হবে নূরজাহান বানানটা। তিনি উৎসর্গ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 3 নম্বর প্রশ্ন, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, সীতা। প্রথম হচ্ছে পাষাণী আর শ্রেষ্ঠ পৌরাণিক নাটক হচ্ছে সীতা। 4 নম্বর প্রশ্ন, দেওঘরের সন্ধ্যা বা দেবঘরের সন্ধ্যা কার প্রথম মুদ্রিত বা প্রকাশিত কবিতা? উত্তর হচ্ছে অপশন ক, দ্বিজেন্দ্রলাল রায়। 5 নম্বর প্রশ্ন, দ্য লিরিক্স অফ ইন্ড এটি কার লেখা একটি ইংরেজি কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে অপশন ক, দ্বিজেন্দ্রলাল রায়। 6 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে হাসির গানের রাজা নামে কে পরিচিত? উত্তর হচ্ছে অপশন ঘ, দ্বিজেন্দ্রলাল রায়। 7 নম্বর প্রশ্ন, সুরবালা দেবীর মৃত্যুতে কবি দ্বিজেন্দ্রলাল রায় কোন গ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, আলেখ্য। মানে তার স্ত্রী সুরবালা দেবী, তার মৃত্যুতে কবি ব্যথিত হয়ে আলেখ্য কাব্যগ্রন্থটি রচনা করেন। 8 নম্বর প্রশ্ন, তিনি বীর নাটকটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, রবীন্দ্রনাথ ঠাকুরকে। 9 নম্বর প্রশ্ন, রাজস্থানের ইতিবৃত্ত নিয়ে লেখা তার শেষ ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, মেবার পতন। 10 নম্বর প্রশ্ন, তার কোন নাটকটির পরিবর্তিত নাম বহুত আচ্ছা? উত্তর হলো অপশন খ, প্রায়শ্চিত্ত। নাটকটির পরিবর্তিত নাম হচ্ছে বহুত আচ্ছা। 11 প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত ঐতিহাসিক নাটকের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, তারাবাই। অ্যাকচুয়ালি তারাবাই বানানটা সবাই দীর্ঘই বলে, যদি ওরা প্রচ্ছদপুর ফলো করেন তাহলে কিন্তু হ্রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না। ওকে। 12 প্রশ্ন, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সবচেয়ে দীর্ঘতম ঐতিহাসিক নাটকের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, সিংহল বিজয়। 13 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত সামাজিক নাটকের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, পরপারে। তার মাত্র 2টি সামাজিক নাটক আছে, একটা হচ্ছে পরপারে, একটা হচ্ছে বঙ্গনারী। 14 প্রশ্ন, কালিদাস ও ভবভূতি প্রবন্ধটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন গ, দ্বিজেন্দ্রলাল রায়ের। 15 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত গদ্য রচনা কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, এক ঘরে। এটা আমাকে নাটক বলেন না প্রহসন বলেন, এটা কিন্তু প্রহসন হবে না, তার গদ্য রচনা। 16 নম্বর প্রশ্ন, পুনর্জন্ম নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, প্যারীচাঁদ মিত্রকে। এবার একটু বলি, এই যে প্রথম প্রকাশিত গদ্য রচনা এক ঘরে, এটা কিন্তু সুকুমার সেন বা অজিত কুমার ঘোষ বা অশোক কুমার মিশ্র
এরা কিন্তু বা দ্বিজেন্দ্র জীবনীকার রথীন্দ্রনাথ রায় এক ঘরকেই তার কোনো প্রহসন বলেননি, এক ঘরকে তার প্রথম প্রকাশিত গদ্য রচনা বা প্রবন্ধ গ্রন্থ বলেছেন। ওকে, তার মধ্যে কিছুটা পরিমাণ প্রহসনের ভাব থাকলেও কিন্তু বেশিরভাগটাই গদ্যের ভাব আছে, তাই এটা গদ্য রচনা বা প্রবন্ধ গ্রন্থ বলা হয়। ওকে, প্রথম প্রকাশিত। আর তার প্রথম প্রকাশিত তাহলে প্রহসন কোনটা বা নাটক কোনটা? সেটা হচ্ছে সমাজ বিভ্রাট ও কল্কি অবতার। তারপর দেখুন 17 প্রশ্ন, আমার নাট্য জীবনের আরম্ভ এটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন গ, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ। 18 প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনীকার কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, দেবকুমার রায়চৌধুরী। অনেকেই ছিলেন, হ্যাঁ, বেশ ছিলেন দুজন জীবনীকার। বর্তমান হচ্ছে রথীন্দ্রনাথ রায় একজন বিখ্যাত গবেষক। তো আগে ছিলেন দেবকুমার রায়চৌধুরী আর নবকৃষ্ণ ঘোষ। তো নবকৃষ্ণ ঘোষের নাম এখানে নেই, তাই দেবকুমার রায়চৌধুরী একটাই হবে। ওকে, 19 প্রশ্ন, কোন নাটকে বাল্যবিবাহ ও পণপর সম্পর্কে তিনি আলোচনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বঙ্গনারী নাটকে। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তার শাহজাহান নাটকটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মানস কন্যার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, মানসী। 22 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, আর্যকথা, যার 2টি খণ্ড। 23 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় রচিত কাব্যনাট্য কোনটি? অ্যাকচুয়ালি কাব্যনাট্য নয়, নাট্যকাব্য বলাটাই বেটার হবে। নাট্যকাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, সীতা। 24 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1913 খ্রিস্টাব্দে। এই সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে সরাসরি রবীন্দ্র বিরোধিতা রয়েছে? এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, আনন্দ বিদায়। হ্যাঁ, এই আনন্দ বিদায় নাটকে তিনি সরাসরি রবীন্দ্র বিরোধিতা করেছেন। 26 নম্বর প্রশ্ন দেখুন, তার নূরজাহান যা প্রকাশ করেছে 1908, এই নাটকটি কলকাতার কোন থিয়েটারে প্রথম অভিনীত হয়? উত্তর হচ্ছে অপশন গ, মিনার্ভা থিয়েটারে। 27 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকটি প্রথম কাব্যে রচিত হয় পরে নাটক আকারে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, সিংহল বিজয়। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, কোন নাটকটি দ্বিজেন্দ্র জীবনাদর্শনেরই নাট্যরূপ? উত্তর হচ্ছে অপশন ক, মেবার পতন। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, ঘটনার দিক থেকে মেবার পতন নাটককে কোন নাটকের পরিশিষ্ট বলা হয়? উত্তর হচ্ছে অপশন গ, প্রতাপ সিংহ। 30 নম্বর প্রশ্ন, কোন নাটকটির মধ্যে প্রায় 30 বছরের কাহিনী তিনি বর্ণিত করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, দুর্গাদাস। তাও দেখুন 31 নম্বর প্রশ্ন, প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন ও শাহজাহান, এই 5টি নাটককে একত্রে কী নাম দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, শতবর্ষ। 32 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় কোন নাটকটিকে নাট্যরঙ্গ বলেছেন? উত্তর হল অপশন ক, সোহরাব রুস্তম। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, লেখকের সর্বশেষ প্রহসনের নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, আনন্দ বিদায়। 34 নম্বর প্রশ্ন দেখুন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রহসনের নাম বলুন। মানে যেটা আমি আগেই বলেছিলাম, অ্যান্সার বলেই দিয়েছিলাম। উত্তর হলো অপশন ঘ, সমাজ বিভ্রাট ও কল্কি অবতার। অনেকে সমাজ বিভ্রাট বলে, কিন্তু অ্যাকচুয়ালি সমাজ বিভ্রাট ও কল্কি অবতার। ওকে, তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হলো অপশন গ, ত্রিবেণী। 36 নম্বর প্রশ্ন, মন্দ্র কাব্যখানি বাংলার কাব্য সাহিত্যকে অপরূপ বৈচিত্র্য দান করিয়াছে, ইহা নূতন আর তার ঝলমল করিতেছে, মন্তব্যটি কার?
উত্তর হলো অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের। সাঁইথিয়া প্রশ্ন, আলেখ্য কাব্যে কটি চিত্র সংকলিত হয়েছে? উত্তর হলো অপশন ক 19টি। একটু ডিপলি প্রশ্ন এটা। 38 প্রশ্ন, সঙ্গীত বাদ দিয়ে বিশুদ্ধ কাব্যের দিক দিয়ে বিচার করলে কোন কাব্যটিকে দীনেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ কাব্য বলা হয়? ওকে, উত্তর হলো অপশন খ মন্দ্র। ওকে, সঙ্গীত বাদ দিয়ে বিশুদ্ধ কাব্যের দিক দিয়ে বিচার করলে তার মন্ত্র কাব্যটিকে দীনেন্দ্র রায়ের শ্রেষ্ঠ কাব্য বলা হয়। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, কোন কাব্যটিকে দীনেন্দ্র রায়ের প্রেম ও যৌবন স্বপ্নের কাব্য বলা যায়? উত্তর হলো অপশন ঘ আর্যগাথা দ্বিতীয় ভাগ। ওকে, আর্যগাথা দ্বিতীয় ভাগকেই তার প্রেম ও যৌবন স্বপ্নের কাব্য বলা যায়। আগে বলেছি এই কাব্যের দুটি খণ্ড বা দুটো ভাগ। 40 নম্বর প্রশ্ন, তার বিখ্যাত সঙ্গীত ধনধান্যে পুষ্যভরা গানটি কোন নাটকে বালকের দ্বারা গীত হয়? উত্তর হলো অপশন গ শাহজাহান। ওকে, এগুলো একটু দেখে নেবেন। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, ডিএল রায় তার সুবিখ্যাত আমার দেশ নামক কবিতাটি কার অনুরোধে রচনা করেন? উত্তর হলো অপশন খ জগদীশচন্দ্র বসুর। তারপর দেখুন 42 নম্বর প্রশ্ন, তার কোন নাটকে সর্বপ্রথম রাজপুত বীর পূজার আদর্শ গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ তারাবাই। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি দীনেন্দ্র রায়ের সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ? উত্তর হলো অপশন গ এক ঘরে। মানে এইগুলোর মধ্যে আর কি, ঠিক আছে, এইগুলোর মধ্যে সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে এক ঘরে। কিন্তু সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ বললে কিন্তু এটা আমরা বলতে পারি না, তখন বলবো কি আর্যগাথা প্রথম ভাগ। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, তার পিতা কার্তিকেয় চন্দ্র রায় চরিত্রটিকে সামনে রেখে তিনি কোন চরিত্রটি অঙ্কন করেছেন? উত্তর হচ্ছে অপশন গ দুর্গাদাস। দুর্গাদাস নাটকের দুর্গাদাস চরিত্র। তারপর দেখুন 45 নম্বর প্রশ্ন, দুর্গাদাস নাটকটি কবি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক কার্তিকেয় চন্দ্র রায়কে, মানে তার হচ্ছে পিতাকে। 46 নম্বর প্রশ্ন, নাট্যকার কবে জন্মগ্রহণ করেন? দীনেন্দ্র রায় কবে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন খ 19 জুলাই 1863। আর মারা গেছেন কবে? 1913 খ্রিস্টাব্দে। মানে তিনি প্রায় 50 বছর জীবিত ছিলেন, বা মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। তারপর দেখুন 47 নম্বর প্রশ্ন, আনন্দবিদায় নাটকের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে আনন্দবিদায় নাটকের প্রকাশকাল অপশন খ 1912 খ্রিস্টাব্দ। 48 নম্বর প্রশ্ন, নাট্যকার তার কোন নাটকটিকে ভূমিকায় ট্র্যাজেডি বলতে চেয়েছেন? হ্যাঁ, নাট্যকার তার কোন নাটকটির ভূমিকায় বা কোন নাটকটিকে ভূমিকায় ট্র্যাজেডি বলতে চেয়েছেন? উত্তর হচ্ছে অপশন ক দুর্গাদাস। 49 নম্বর প্রশ্ন, পরপারে সাল হচ্ছে 1319 বঙ্গাব্দ বা 1912 খ্রিস্টাব্দ। নাটক বালকোচিত উৎকট রোমান্টিক মেলোড্রামা মাত্র, সামাজিক নাটক নয়। পরপরে নাটক সম্পর্কে কেই মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর সুকুমার সেন। তারপর দেখুন 50 প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, এর উৎসর্গ যেমন ইম্পর্ট্যান্ট প্রকাশকালের ইম্পর্ট্যান্ট। উৎসর্গ তো বিদ্যাসাগর মহাশয়কে উৎসর্গ করেছেন। শাহজাহান নাটকের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ক 1909 খ্রিস্টাব্দ। ওকে, শাহজাহান নাটকের প্রকাশকাল হচ্ছে 1909 খ্রিস্টাব্দ। 51 প্রশ্ন, দীনেন্দ্র রায়ের নাটকগুলিকে বিভিন্ন সমালোচকেরা মূলত কটি শ্রেণীতে বিভক্ত করেছেন? উত্তর হচ্ছে অপশন গ 4টি। ওকে, একটা কথা বলি, এই যে আপনারা দেখছেন শাহজাহান নাটকের প্রকাশকাল 1909 খ্রিস্টাব্দ, যদি বঙ্গাব্দ জিজ্ঞেস করে তাহলে 1316 বঙ্গাব্দ। পিএসসির জন্য কিন্তু বঙ্গাব্দগুলো দেখে রাখতে পারেন। আশাপূর্ণা দেবীর যোগ বিয়োগ উপন্যাসে কিন্তু বঙ্গাব্দ এসেছিল, ওটা সাল হচ্ছে মানে খ্রিস্টাব্দ হচ্ছে 1949 খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ হচ্ছে 1356 বঙ্গাব্দ। ওইটি কিন্তু বঙ্গাব্দ চেয়েছিল 1356 বঙ্গাব্দ। ওকে, আচ্ছা
যাই হোক, দ্বিজেন্দ্র রায়ের নাটকগুলিকে বিভিন্ন সমালোচকেরা মূলত 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমটা হচ্ছে প্রহসন, তারপরটা হচ্ছে ইতিহাসাশ্রয়ী বা ঐতিহাসিক নাটক, তারপর হচ্ছে লাস্টে একদম তারপর হচ্ছে পৌরাণিক নাটক আছে। পৌরাণিক নাটকের পর হলো সামাজিক নাটক। তাহলে ফার্স্ট হচ্ছে প্রহসন, তারপর হচ্ছে ইতিহাসাশ্রয়ী বা ঐতিহাসিক নাটক, তারপর হলো পৌরাণিক নাটক, একদম লাস্টে হচ্ছে সামাজিক নাটক। তারপর দেখুন 52 প্রশ্ন, দ্বিজেন্দ্র রায়ের কোন প্রহসনে গোবিন্দ মুখোপাধ্যায়, নির্মলা মুখোপাধ্যায় প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, বিরহ। তারপর দেখুন 53 প্রশ্ন, দ্বিজেন্দ্র রায়ের কোন ক্ষুদ্র কলেবর প্রহসনে যাদব চক্রবর্তী, সৌদামিনী, অশ্বিনী প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হলো অপশন ঘ, পুনর্জন্ম। তাহলে দেখুন 54 প্রশ্ন, দ্বিজেন্দ্র রায়ের কোন ঐতিহাসিক নাটকে কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান গ্রন্থের প্রভাব পড়েছে? এটা কিন্তু 3টাই অ্যান্সার হবে, মানে তারাবাই, দুর্গাদাস, মেয়ার পতন, 3টাই অ্যান্সার হবে। উত্তর হলো অপশন ঘ, উপরের সবগুলি সঠিক। মানে তারাবাই, দুর্গাদাস, মেয়ার পতন এই 3টি নাটকে কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান গ্রন্থের প্রভাব পড়েছে। ওকে, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। তারপর দেখুন 55 প্রশ্ন, দ্বিজেন্দ্র রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডিধর্মী নাটক কোনটি? উত্তর হলো অপশন ঘ, নূরজাহান। যদি শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক বলতো সেটা হতো শাহজাহান। এবার ট্র্যাজেডিধর্মী নাটক হচ্ছে শাহজাহানকেও বলা হয়, কিন্তু সমালোচকের মত না, একটা বিখ্যাত সমালোচকের মত, সেই জন্য শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডিধর্মী নাটক হচ্ছে নূরজাহান, আর শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক বলে শাহজাহান। অ্যাকচুয়ালি আমার মত বলে এটা কিন্তু শাহজাহান করা উচিত, কারণ শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি কিন্তু শাহজাহানকেও বলা হয়, কিন্তু একটা ইতিহাসের মানে ঐতিহাসিকদের মত, মানে যেটা বিভিন্ন বইতে সমালোচিত হয়েছে, যে শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান, শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডিধর্মী নাটক হচ্ছে নূরজাহান। এই জন্য আমি শাহজাহান অপশনটা এখান থেকে কিন্তু আমি ইচ্ছা করে দিইনি, কিন্তু আমার মন বলে শাহজাহান আর নূরজাহান থাকলে তখন শাহজাহানকে কিন্তু অ্যান্সার নেওয়া উচিত, কারণ শাহজাহান কিন্তু ট্র্যাজেডি আছে। ওকে, কিন্তু সমাজের পরিপ্রেক্ষিতে শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান, শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক হচ্ছে নূরজাহান। নূরজাহান তখনই বলবো যখন অপশনে শাহজাহান থাকবে না। 56 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এই নাটকের গল্পটি আমি শাওনা নামক গ্রন্থ হইতে লইয়াছি। দ্বিজেন্দ্র রায় তার কোন নাটকের ভূমিকায় এ কথা বলেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, সুরাব রুস্তম। তাহলে দেখুন 57 প্রশ্ন, দ্বিজেন্দ্র রায়ের কোন ঐতিহাসিক নাটকে কল্যাণী, সত্যবতী, মানসী, মহাবত খা, গোবিন্দ প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন গ, মেবার পতন। তারপর দেখুন 58 প্রশ্ন, স্টারদের রাখো, যে এক্ষুনি বলছিলাম, দ্বিজেন্দ্র রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম কি, বা শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, শাহজাহান। যার প্রকাশকাল হচ্ছে 1909 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্র রায়ের কোন নাটকে চণ্ডীদাসের সই কেবা শোনাইল শ্যাম নাম শীর্ষক পূর্বরাগ পর্যায়ের পদটি গীত হয়েছে? যদি বলি যে সই কেবা শোনাইল শ্যাম নাম, এটি কার কোন পর্যায়ের পদ? চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের পদ। তো আমাদের প্রশ্ন হচ্ছে, দ্বিজেন্দ্র রায়ের কোন নাটকে চণ্ডীদাসের সই কেবা শোনাইল শ্যাম নাম শীর্ষক পূর্বরাগ পর্যায়ের পদটি গীত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, শাহজাহান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, ওই প্রকাশকাল তাকে বলেছি 1909 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ। লাস্ট প্রশ্ন, তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, কিন্তু কমন পাবেন অনেক। দ্বিজেন্দ্র রায়ের সীতা, যার প্রকাশকাল হচ্ছে 1908 খ্রিস্টাব্দ, নাটকটি ফাল্গুন 1307 বঙ্গাব্দ থেকে পৌষ 1310 বঙ্গাব্দ পর্যন্ত তার রাঙাদার নাম কি? হরেন্দ্রলাল রায়। তো রাঙাদা হরেন্দ্রলাল রায় সম্পাদিত কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? সীতা নাটকটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, সীতা নাটকটি নবপ্রভা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এগুলো 7টা প্রশ্ন, সবাই বন্ধুদেরকে শেয়ার করবেন, এখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবেন।
আশেপাশে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।